বাগানীদের কীট পতঙ্গের আক্রমণ ও তাপদাহে ফলনে কোনো প্রভাব পড়ার শঙ্কা আছে কিনা জানাবেন। রাত্রি গেলবারের থেকে এবারে রাজশাহীতে আমের বাগান বেড়েছে। এবারে প্রায় 19,603 হেক্টর জুড়ে বাগান আছে এবং সেখানে আমরা অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ সেটি আসলে কম। যেহেতু এবারে আসলে শীত কম ছিল, সে কারণে আসলে পৌষের সময় যে আমের যে নতুন কুশি আসে এবং তারপরে যে ফাল্গুনে যে আসলে মুকুল হয়, সেই মুকুলে আসলে কুয়াশার আধিক্য কম ছিল এবং একই সাথে কিন্তু রাজশাহীর তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখন পর্যন্ত সর্বোচ্চ কিন্তু তাপমাত্রা রয়েছে। সুতরাং এই তাপমাত্রাটি কিন্তু আসলে আমের মুকুল এবং মুকুল থেকে আমের মোটর দানাতে রূপান্তর হওয়া, সেটি আসলে উপযুক্ত একটি পরিবেশ এবং উপযুক্ত তাপমাত্রা বলছে ফল গবেষণা ইনস্টিটিউট এবং একই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে যে কীটনাশক যে প্রয়োগ করা হচ্ছে বা বালাইনাশকগুলো দেয়া হচ্ছে, এর ফলে আমের যেই ধরনের পোকার আক্রমণ এখন এই সময় হয়, হপর পোকা এবং যে ফ্রুট ফ্লাই, সেগুলো কিন্তু এখন সেটি নাই এবং এর কারণেই এবারে কিন্তু আমের বাম্পার ফলন হবে প্রত্যাশা করা হচ্ছে। গেলবার যেমন কোনো কোনো গাছে 40%, 60% মুকুল ছিল, এবার কিন্তু প্রত্যেকটি গাছেই 95% মুকুল আছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবং ফল গবেষণা ইনস্টিটিউট যেটি বলছে যে এর ফলে গাছে প্রায় 80 থেকে 85% আম টিকে যাবে এবং সেটি যেহেতু মোটর দানা হয়েছে এবং গেল 2 দিনে খানিকটা বৃষ্টি হয়েছে, যদিও আসলে রেকর্ড খুব একটা বেশি বৃষ্টিপাত না, তারপরে এই বৃষ্টিপাত আসলে এই যে মোটর দানা আকার ধারণ করেছে আম, সেটিকে আসলে টিকিয়ে রাখবে এবং ভালো একটি পরিপক্ক হতে সহযোগিতা করবে। সুতরাং এবারে প্রায় 2,60,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেটি কিনা একেবারে বৈশাখ এবং তারপরেও কিন্তু আসলে চলবে। সুতরাং রাত্রি বলাই যায় যে রাজশাহীতে এবার আমের একেবারে অন ইয়ার, অর্থাৎ প্রায় 95% গাছে যেহেতু মুকুল আছে এবং সেগুলো গুটি বেঁধেছে এবং পরিপক্ক হতে শুরু করেছে, অর্থাৎ এদের আকার বাড়তে শুরু করেছে এবং এই সময় যেহেতু সবচেয়ে বেশি বালাই হয় এবং প্রাকৃতিক কারণে যেহেতু এবারে সেটি হচ্ছে না, যার কারণে কিন্তু আমের এবারে ভালো ফলন হবে বলে প্রত্যাশা করছে বাগানীরা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটিকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের পরামর্শ দিচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর গোদাগাড়ি থেকে সর্বশেষ খবর। রাত্রি। রাজশাহীর আম বাগানের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।